সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। কানাডাতে এখন সামার চলে আসছে, আর সবাই বলে সামার হচ্ছে কানাডাতে ইনকামের একটা সিজন। তো এখন সামার চলে আসছে, তো আপনি এখন যদি ইনকাম না করতে পারেন তাহলে বাকি অন্য সময়, বিশেষ করে উইন্টারে ইনকাম করাটা একটু টাফ, কারণ সামারে জবের ভ্যাকেন্সি থাকে অনেক বেশি, আর সেই তুলনায় উইন্টার আসলে জবের ভ্যাকেন্সি অনেকটা অল্প থাকে। আর প্লাস উইন্টারে বিভিন্ন সময় কোম্পানি থেকে লে অফও করে দেয়। তো এখন কথা হচ্ছে সামার চলে আসছে, তো আপনি ইনকাম করবেন কিভাবে যদি আপনার কাছে জবই না থাকে? আর জবের জন্য যেটা কানাডাতে বর্তমানে সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফ্রেঞ্চ ভাষা শেখা। তো এই কারণে আমি আসলে সিদ্ধান্ত নিচ্ছি, যেহেতু আমার এখন সেমিস্টার ব্রেক চলতেছে, তো প্লাস আমার কাছে এখন কিছু সময় আছে, তো আমি ফ্রেঞ্চ কোর্সে অ্যাডমিশন নিয়ে নিই। আর আমার যেহেতু বাংলাদেশ থেকে ফ্রেঞ্চের কিছু বেসিক আইডিয়া ছিল, তো এই কারণে আমি আসলে এখানে পার্ট টাইম ফ্রেঞ্চ কোর্সে অ্যাপ্লাই করে দিচ্ছি। এই সব কিছু বিস্তারিত ইন ডিটেলস আজকে আপনাদের সাথে আমি আলাপ করব। তো আপনি যদি আসলে মন্ট্রিয়াল থাকেন, তো আপনি খুব সহজে এই ফ্রেঞ্চ ভাষা শেখার জন্য আপনি অনলাইনে আবেদন করতে পারবেন। তো এইটার ওয়েবসাইটের নাম হচ্ছে লার্ন ফ্রেঞ্চ। তো আপনি এই ওয়েবসাইটে গেলে আপনি ইন ডিটেলস সব কিছু জানতে পারবেন। তো আপনি এই ভাষা শেখার জন্য আসলে এলিজেবল কিনা এই সব কিছু এখানে আপনার কানাডার সিচুয়েশন অনুযায়ী বিস্তারিত মেনশন করা আছে। তো এখন এখানে আপনার কাছে অপশন আছে দুইটা, একটা হচ্ছে পার্ট টাইম ফ্রেঞ্চ শেখা আর একটা হচ্ছে ফুল টাইম ফ্রেঞ্চ শেখা। তো মন্ট্রিয়ালে আপনি যদি ফুল টাইম ফ্রেঞ্চ শেখেন ইন পার্সন যে, তো গভর্নমেন্ট আপনাকে মান্থলি অ্যারাউন্ড 900 ক্যাডের মতো করে টাকা দিবে। বাট এটা মাথায় রাখতে হবে যে ফুল টাইম ফ্রেঞ্চ করলে আপনি অন্য কোনো জব করতে পারবেন না, কারণ হচ্ছে এই ফুল টাইম ফ্রেঞ্চটা অলমোস্ট 8 ঘন্টা, তো 8 ঘন্টা জবের সমান। আর আমি যেহেতু আসলে পার্ট টাইম ফ্রেঞ্চ করতেছি, তো আমারটা দেখা গেছে যে আমি উইকে শুধু অনলি স্যাটারডে অ্যান্ড সানডে করি 3 আওয়ার করে, তো আমারটা হচ্ছে উইকে 6 আওয়ার। এছাড়াও অনেকে উইকে দেখা গেছে যে 12 আওয়ার করে, তাদের 3 ডেজ ক্লাস থাকে সপ্তাহে। এটা হচ্ছে আমার ফ্রেঞ্চ ক্লাস, আর ইনি হচ্ছেন আমাদের ম্যাডাম মিস নাদিয়া। আর এই ক্লাসে দেখতেই পাচ্ছেন যে আসলে কোনো বাংলাদেশি তেমন কেউই নাই, বলতে গেলে আসলে একজনই নাই, যারা আছে সব হচ্ছে ফিলিপিনো, মেক্সিকান। তবে এই ফ্রেঞ্চ ক্লাসের একটা মজার বিষয় হচ্ছে এখানে প্রায় ক্লাসে কোকারিকুলার অ্যাক্টিভিটিস হয়, যেটার কারণে ক্লাসটা অনেক ইন্টারেস্টিং লাগে। আর না, এই যে খাবার গরম করতে আসছি, এই যে ওভেন, এখানে সব কিছু সেট আপ করা আছে। জাস্ট 3 মিনিটস খাবার গরম দিয়ে দিলাম, তো এখানে আসলে খাবার গরম হইতে থাক। আর সকালবেলা আসলে ফ্রেঞ্চ ক্লাস করতে আসছি, ক্লাস ছিল সকাল 10টার সময়, আর আমার ক্লাস শেষ হয়েছে এখন 1টা বাজে, আর এখন যাব হচ্ছে কাজে। আর আজকে শনিবার আর রবিবার আমি একদমই ফুল ডে থাকি ব্যস্ত, কারণ আমার সকালে ফ্রেঞ্চ ক্লাস থাকে। তো ক্লাস শেষ করে দেন আমি কাজে যাই, এখান থেকে সরাসরি, কোনো ব্রেক নাই। তো দেন আবার বাসায় আসতে আসতে রাত 1টা, আবার সেম সেই সকাল 7টায় উঠে আবার এই ফ্রেঞ্চ ক্লাসে আসো, কারণ এই ফ্রেঞ্চ ক্লাস আমার বাসা থেকে অনেক দূরে, এটাও আসতে প্রায় অলমোস্ট 1 ঘন্টা মতো লাগে। তো এইখানে আসলে যারা মনে করেন যে শনি রবিবার অথবা হলিডেসে ফ্রি থাকে, ব্যাপারটা এরকম একদমই না। এইখানে আমি সপ্তাহে 7 দিন আসলে এত ব্যস্ত থাকি, কারণ আমি যেহেতু এখন ফ্রেঞ্চ শিখতেছি, প্লাস আমার পার্ট টাইম জব আছে, প্লাস ইউনিভার্সিটিও আছে। তো সব কিছু মিলে লাইফ আসলে এখানে ইজি না, তো অনেক ডিফিকাল্ট। আর এই যে আমার ক্লাস শেষ, এখন আমি ক্লাস থেকে বের হয়ে যাচ্ছি। আর আমার ক্লাস আসলে মেনলি উইকেন্ডে হয়, এই কারণে অন্য কোনো স্টুডেন্ট এখানে নাই। তবে উইকেন্ডে মাঝে মাঝে এখানে স্কুলের পিকনিক হয়। এই যে সামনে স্কুলের একটা বাস দাঁড়ায় আছে হলুদ কালারের, ছোটো বাচ্চারা মনে হয় কোথাও পিকনিকে যাবে। আর এইটা আসলে অনেক বড় একটা বিল্ডিং। তো ফার্স্টের দিকে আমার আসলে ক্লাস খুঁজে পেতে অনেক সময় লাগছে, বাট এখন রাইট নাও আমি অনেকটা ইউজ টু হয়ে গেছি। আর এখান থেকে আমি সরাসরি এখন কাজে চলে যাব। আর এই যে আমার রেস্টুরেন্ট সামনে লা গ্রোতাতে ফ্রমাস, আর রেস্টুরেন্টের সামনে সামারের জন্য বিশাল টেন্ট করছে। তো এইখানে আসলে রেস্টুরেন্টের ভিতরে যত কাস্টমার থাকতো ম্যাক্সিমাম এখন আসলে বাইরেই বসে। তো এইটা আসলে আরও বেশি ডিফিকাল্ট হয়ে গেছে, এর কারণ হচ্ছে বারবার এখন প্লেট ভিতর থেকে বাইরে আনা লাগে। এই যে আজকে আমার ড্রেস চেঞ্জ, এটার কারণ হচ্ছে লাস্ট দিন কাজ করার পরে আসলে আমার শরীরে একটা ফটো এনার্জি ছিল না যে আমি এই ভিডিওটা আর পরে কন্টিনিউ করব। আর এটার কারণ হচ্ছে আসলে আমার এই কাজটা এক্সট্রিমলি ফিজিক্যাল একটা ওয়ার্ক। তো আমার ফার্স্ট ভিডিওতে আপনারা হয়তো আমাকে দেখতে পারবেন যে আমার গাল একটু ফোলা ছিল, আমার স্বাস্থ্য আরেকটু ভালো ছিল, তখন আমার ওয়েট ছিল অ্যারাউন্ড 85 কেজি। রাইট নাও আমি গতকালকে আমার ওয়েট মাপলাম, আমার ওয়েট হচ্ছে 72 কেজি। কানাডাতে আসার এই 8 মাসের মধ্যে আমার 13 কেজি আসলে ওয়েট লস হয়েছে। তো এইটার একটা বড় কারণ হচ্ছে যে আসলে এখানে ম্যাক্সিমাম অর জবগুলো, আমি এটা আগেও বলছি, এক্সট্রিমলি ফিজিক্যাল লেভেলের জব এটা।
তো এই কারণে আপনাকে আসলে ফিজিক্যাল ভালো একটা স্ট্যামিনা থাকতে হবে। এই কারণে দেখা গেছে যে আসলে আমার ওয়েট লসও অনেক বেশি হয়ে গেছে, অনেক ফাস্ট হয়ে গেছে। ও আরেকটা ইনফরমেশন আপনাদেরকে আমি দিয়ে রাখি, সেটা হচ্ছে ক্যানাডাতে রাইট নাও স্টাডি পারমিটে অনেক সময় লাগতেছে। তো যারা আসলে সামনে ফল সেশন অথবা উইন্টার সেশনের জন্য যারা অ্যাপ্লাই করবে তারা যেন অনেক আগেই ভিসা অ্যাপ্লাই করে দেয়, কারণ আমি আমার স্টাডি পারমিট এক্সটেনশনের জন্য অ্যাপ্লাই করছি। তো সেইটা অলমোস্ট ইনসাইড ক্যানাডা থেকেও 4 মাস 5 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত আসলে কোনো আপডেট নাই। তো আমি প্রায় 5-6টার মতো ওয়েব ফর্ম রেজ করছি, তারপর আসলে কোনো আপডেট নেই। আর আমি আসলে আমার সব ভিডিওতে আমি সবসময় আপনাদেরকে এনকারেজ করি যে ফ্রেঞ্চ ভাষাটা যেন আপনারা সবাই শিখেন। এটার কারণ হচ্ছে যে ক্যানাডাতে রাইট নাও আপনি ফ্রেঞ্চ ছাড়া পিআর পয়েন্ট উঠানো একদমই আসলে টাফ হয়ে গেছে। আগে যেমন আপনার যদি জবের এক্সপিরিয়েন্স থাকতো 1 ইয়ার 2 ইয়ার, অথবা আপনি এক্সপ্রেস এন্ট্রি যেটা আছে প্রোগ্রাম, ওই প্রোগ্রামে আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারতেন। বাট রাইট নাও আসলে ফ্রেঞ্চ ছাড়া সেটা অ্যাপ্লাই করাটা অনেকটা ডিফিকাল্ট হয়ে গেছে। তো আরেকটা এটার পিছনে আরেকটা অনেক বড় একটা কারণ হচ্ছে, ধরেন আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, তো আমরা আসলে খুব বেশি একটা মাল্টিকালচারাল একটা দেশ না। হ্যাঁ, ইন্ডিয়া বলা যায় একটা মাল্টিকালচারাল কান্ট্রি, কারণ ইন্ডিয়া অনেক বড় একটা দেশ। তো এখানে আসলে অনেক ভাষার আসলে অনেক লোক আছে, তো ওদের জন্য ভাষাটা শেখা কিন্তু অনেকটা ইজি। তো আপনি দেখবেন যে যারা ইন্ডিয়ান আছে তারা কিন্তু আসলে হিন্দির পাশাপাশি ওদের যে কোনো একটা ভাষা হয়তো ওরা বলতে পারে। কেউ যদি হয়তো আপনার গুজরাটি হয়, তো সে দেখা গেছে হিন্দির পাশাপাশি সে আসলে গুজরাটিও বলতে পারে, আর ইংলিশ তো অফিসিয়াল, ইংলিশ সবাই আসলে ওইখানে বলতে পারে। বাট আমাদের বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা এরকম না। তো আমরা বাংলাদেশে আসলে মাল্টিকালচারাল, আমাদের দেশে অনেক কম মানুষ, কম। তো এই কারণে আমরা আসলে কিন্তু এত ভাষাও ভালো মতো ঠিক মতো আমরা আসলে বলতে পারি না। তো এই কারণে আসলে ফ্রেঞ্চ আমাদের জন্য খুবই আসলে শেখাটা হার্ড, কারণ একটা নতুন করে একটা ভাষা শেখা, মানে আমরা যারা আসলে ইংলিশ শিখি, আমাদের ইংলিশ শেখাটা আমাদের জন্য যেই পরিমাণ হার্ড ছিল এক সময়, সেই হিসাবে আসলে ফ্রেঞ্চ শেখাটা আমাদের জন্য খুব বেশি একটা ইজি না। বাট কেউ যদি আসলে এটা একবার শিখে ফেলতে পারে, তার জন্য আসলে অনেক লাইফ টাইম সব অপরচুনিটিস ওপেন হয়ে যাবে। কারণ হচ্ছে আপনি যদি কখনো ক্যানাডাতেও না থাকেন, আপনি যদি ইউরোপের কোনো একটা দেশে যান, ফ্রেঞ্চ শেখানো আপনার আপনাকে হেল্প করবে, অনেক কাজে লাগবে আপনার। আর আসলে এত সুন্দর ওয়েদারের পরে কেউ আসলে বিশ্বাস করবে না যে এক সময় এখানে উইন্টারে রাস্তাঘাট সব বরফে ঢেকে যাবে। তো এইটাই হচ্ছে আসলে লাইফের একটা খেলা। যেমন অন্ধকার যখন থাকবে, এরপরে এক সময় আলো আসবে, আবার যখন আলো থাকবে এরপর এক সময় অন্ধকার আসবে। তো এটাই আসলে আমাদের লাইফ। তো এইখানের ওয়েদার বলেন, আপনার লাইফ বলেন, সব কিছু কিন্তু আপনার এইটার মতোই। তো আর আমার এই যে হেয়ার স্টাইল যেটা দেখতে পারতেছেন, এটা কিন্তু আসলে পুরাটাই বাসায় কাটা, কারণ আমি এখানে আসার পরে এখন পর্যন্ত সেলুনে চুল কাটি নাই। তো এটা কারণ হচ্ছে, আপনি যদি সেলুনে এখানে চুল কাটতে চান, আপনাকে সর্বনিম্ন $15 কানাডিয়ান ডলার আপনাকে দেওয়া লাগবে, প্লাস আপনার সেটাতে আপনি আরও $5 আপনাকে টিপস অ্যাড করা লাগতে পারে। তো আমার কথা হচ্ছে, আর আমার চুল যেহেতু একটু ফাস্ট গ্রো করে, তো আমার কথা হচ্ছে প্রত্যেক মাসে $20 দেওয়ার কোনো মানি হয় না। তো এই টাকা দিয়ে আমি অন্য কিছু করতে পারি। তো এই কারণে আমি আসলে একটা ট্রিমার কিনে নিছি, আর আমি আমার ওয়াইফকে শিখাই দিছি কীভাবে চুল কাটতে হয়। তো অ্যাট ফার্স্টের দিকে ওর একটু ঝামেলা হইতো, বাট এখন ও আসলে ইউজ টু হয়ে গেছে। এখন ইভেন আমাকে অনেকেই বলে, তোমরা কেন একটা সেলুন দিচ্ছ না, কারণ তোমাদের চুল কাটা স্টাইলটা অনেক ভালো। তো এই চুল কাটাও কিন্তু অনেক ভালো একটা স্কিল। তো আপনারা যারা বাংলাদেশ থেকে হয়তো বা নিউ আসবেন, তারা যদি আসলে চুল কাটার উপর ভালো একটা স্কিল আপনি আসলে ডেভেলপ করতে পারেন, প্লাস আপনি কোথাও থেকে একটা সার্টিফিকেশন বের করতে পারেন, আপনি কিন্তু সেটা এখানে এসে আপনার জন্য অনেক আসলে হেল্পফুল হবে। আর এখন নাও যাচ্ছে হচ্ছে বাজার করতে। আর এইখানে আমার কাছে ক্যানাডার সব থেকে একটা পেইন জিনিস যেটা আমার কাছে লাগে, সেটা হচ্ছে বাজার করা। যেহেতু আমার কোনো পার্সোনাল ভেহিকেল নাই, তো বাজার করে আসলে এই সব কিছু হেঁটে নিয়ে আসাটা অনেক ডিফিকাল্ট। তো আমি যখন ফার্স্টে আসতাম বাজারে, তখন আমার কাছে মনে হতো আচ্ছা ঠিক আছে, বাজার থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে এসে পড়বো। কিন্তু এখন তখন আমার কাছে আসলে যখন আমি দেখতাম যে না, এটা তো আসলে কোনো রিক্সা নেওয়ার কোনো জায়গা নেই এখানে, কারণ এখানে কোনো রিক্সা থাকেই না। তো এই কারণে আমার কাছে আসলে বাজার করা খুব বেশি একটা আমার কাছে ভালো লাগে না। তারপরও এখন কিছু করার নেই, বাজার আমাকে আসলে করতেই হবে। তো ঠিক আছে, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।